দাওয়াতুল হক ইমাম মুসল্লি কল্যাণ পরিষদ দেবিতার কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মহতারাম মুফতি আব্দুল হালিম সাহেব, মৌলানা অধ্যক্ষ শফিকুল ইসলাম সাহেব, আলহাজ মৌলানা আব্দুল আউয়াল আশরাফি সাহেব, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে সুস্থ সুন্দর লম্বা হায়াত দান করুন। সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী মহতারাম আনিসুজ্জামান খোকন সাহেব, প্রধান মেহমান সাউথ আফ্রিকা প্রবাসী মহতারাম খায়রুল ইসলাম হায়াত সাহেব, মৌলানা রিয়াজউদ্দিন সাহেব, গাজী মৌলানা হারুনুর রশিদ হাবিবি সাহেব সহ আমন্ত্রিত সম্মানিত উলামায়ে হযরত, মহতারাম হাসানুজ্জামান এফএলও সাহেব, মোহাম্মদ ওমর ফারুক মোল্লা সাহেব সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, মাওলানা শরীফুল ইসলাম সাহেব সহ অত্র মাহফিল কমিটির সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, বিশেষ করে এলাকার বিভিন্ন মাসাজিদের মুহতারাম আইম্মায়ে ইসলাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিত মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? যারা বাইরে দাঁড়ায় আছেন তারা চলে আসেন, বসে যান। ভলান্টিয়ার এক দুইজন ছাড়া বাকি সবাই দাঁড়ায়, বসে যান, বাকিরা দাঁড়িয়ে থাকা দরকার নেই। আমি রাস্তায় অনেক লোক দেখে এসেছি দোকানে দাঁড়িয়ে আছে। আমরা সকল ভাই বন্ধু ভাইদেরকে বলবো, আপনারা কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যান। কোরআনের কথা শোনার জন্য আল্লাহর দেয়া সময়টাকে কাজে লাগান। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে মাগরিবের পরপর কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য, বলার জন্য কোরআনেরই মাহফিলে তাড়াতাড়ি চলে আসার সুযোগ দিলেন। আমরা শুরুতে সেজন্য আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। আমার পরে ইনশাআল্লাহ আজকে মাহফিল আলোচনা করবেন মুফতি জসিমউদ্দিন আরিজি সাহেব, মুফতি আশরাফুল আলম ওবাইদি সাহেব। আল্লাহ ওনাদেরকেও সুস্থভাবে, সুন্দরভাবে আমাদের মাঝে আল্লাহ পৌঁছার তৌফিক দিন, আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আলাকের প্রথম ৫টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ রচিত ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলে জানি যে সূরা আলাক হচ্ছে পবিত্র কোরআন মাজিদের নাযিল হওয়ার দিক থেকে প্রথম অবতীর্ণ সূরা। এই সূরার প্রথম ৫টি আয়াতের মাধ্যমে নবুয়তের শুভ সূচনা হয়েছে, এবং এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর তিনি যে নবী, এটা আল্লাহর পক্ষ থেকে দলিল আকারে একবারে প্র্যাকটিক্যালি আল্লাহ তাআলা বিশ্ব মানবতাকে এলান করে জানিয়ে দিলেন, তার উপর কোরআন নাযিল শুরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাওয়ার পর পৃথিবীর পরিবর্তন শুরু। কোরআন আসার আগের যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। এই কোরআন আসার পর যুগের নাম হয়ে গেল খায়রুল কুরুন। কোরআন এমন একটি কিতাব, যার মতো দামি কিতাব পৃথিবীতে আর একটাও নেই, এবং কোরআন পৃথিবীর একমাত্র কিতাব যেটা অবিকৃত। পৃথিবীর মানুষেরা চাইলেও এর মাঝে কোনো রকমের বিকৃতি করতে পারবেও না।
অসম্ভব। আল্লাহ তাআলা এই কিতাব অবিকৃত রাখার দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। আর পৃথিবীতে এর আগে যত কিতাব ছিল, আসমানি কিতাব, সবগুলো বিকৃত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা নিজে বলেন, আগেকার বিভিন্ন কিতাবের অনুসারীরা তাদের কিতাবকে তার জায়গাতে অবিকৃত রাখে নাই, তারা বিকৃত করে পরিবর্তন করে ফেলেছে। তাওরাত পরিবর্তিত হয়ে গিয়েছে, ইনজিল পরিবর্তিত হয়ে গিয়েছে, কিন্তু কোরআন নবীজির কাছে যেভাবে এসেছিল, প্রতিটা অক্ষর, প্রতিটা নোক্তা, প্রতিটা হরফ, জের জবর উচ্চারণ যেভাবে হবে প্রত্যেকটা আগের মতো আছে। সুবহানাল্লাহ। সামান্য বাড়েও নাই, সামান্য কমেও নাই। এই অবিকৃত কিতাব, এই দামি কিতাব আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠালেন? নাজিলের উদ্দেশ্য কেন আসলো? এবং এই কিতাব আসার পর পৃথিবী কেন পরিবর্তন হলো? এর আগে জাহিলিয়া ছিল, কোরআন আসার পর খাইরুল কুরুন কিভাবে হলো? এগুলো আমাদের আলোচ্য বিষয়, আজকের আলোচ্য বিষয়। নবীজি যখন ছিলেন কোরআন ছিল না, প্রথম 40 বছর, তখন কাবার ভিতরে এবং বাহিরে মূর্তি ছিল 360। নবীজি যখন মায়ের পেট থেকে জন্ম নিলেন, ওই সমাজে তিনি ধীরে ধীরে বেড়ে উঠলেন। ওই সমাজের মানুষগুলো ভিতরে মনুষ্যত্ব ছিল না। চুরি, ডাকাতি, রাহাজানি, চিন্তাই, চাঁদাবাজি, মাস্তানি, মারামারি, কিলাকিলি, ধর্ষণ, খুন, মেয়েদের জীবিত প্রথিতকরণ, যত অন্যায় আছে মানুষগুলো সব করত। পরে দেখা গেল কোরআন আসার পর এই মানুষগুলো এতটাই পরিবর্তন হলো, এখন তারা মানুষের জীবন আর কেড়ে নেয় না, অন্যের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেয়। জাহিলিয়াতের যুগের মানুষগুলো চুরি এবং ডাকাতিকে তারা পেশার স্বীকৃতি দিয়েছিল। তারা বলতো চুরিও একটা পেশা, ডাকাতিও একটা পেশা। এটা প্রফেশন ছিল তাদের, পেশা ছিল চোরদের। অন্যের সম্পদ কেড়ে নিয়ে যেত, লুট করাও তাদের পেশা। কিন্তু কোরআন আসার পর এমন পরিবর্তন হলো, এখন অন্যের সম্পদ দেয় না, নেয় না, অন্যের খাবার কেড়ে নেয় না, বরং নিজে উপাস থাকে, অন্যকে খাবার দিয়ে দেয়। বিশাল পরিবর্তন আসলো। কিন্তু বলুন তো, আজকের বাংলাদেশে কোরআন নাই? আমাদের সামনে কোরআন আছে, কিন্তু দেশে শান্তি আছে, নিরাপত্তা আছে? এই যে আজকে বিকালে তো জুলাই যোদ্ধা ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমরা জুলাই প্রায় 2000 যুবক যুবতী, আবার বৃদ্ধ বনিতা প্রাণ দিব, এটা চেঞ্জের জন্য, পরিবর্তনের জন্য। কিন্তু এখনো আবার হানাহানি বাড়াতে শুরু হয়েছে। গত 20 দিনও ঢাকাতে হত্যা করা হয়েছে। আমাদের দেশে মাদক আছে, চুরি আছে, হত্যা আছে, খুন আছে, ধর্ষণ আছে, আবার কোরআনও আছে। তখন এগুলো ছিল কারণ কোরআনটা ছিল না। কোরআন আসার পরে এগুলো চলে গেছে। এখন কোরআন এখন আছে, কিন্তু অন্যায় ভুল হচ্ছে না। কারণ কি? কারণ একটাই, কারণ শুধু একটা, কোরআন আছে কিতাবের ভিতর, পাতার ভিতর, মসজিদের ভিতর, এটা সমাজে কায়েম নাই। শান্তি যদি আপনারা চান, কোরআনকে আবার সমাজে প্রতিষ্ঠা করা লাগবে। কোরআনকে আমলে রূপ দিতে হবে। এখন কোরআন আছে, আমলে প্র্যাকটিক্যালি এটা কাজে হয়। গরম লাগছে, এলাকায় বিদ্যুৎ আসছে নতুন, অজপাড়া গায়ে এমন জায়গায় এখনো আছে যেখানে বিদ্যুৎ পৌঁছেনি। তো নতুন বিদ্যুৎ আসলো, বিদ্যুতের আলো পাওয়া যায়, গরমকাল আসছে,
গরমের মাঝে কেউ একজন পরামর্শ দিল, ওই এলাকার একজন বুড়া মানুষ, 70-80 বছর বয়স, আগেকার জমানার মানুষ, সরল সিধা, যে চাচা বিদ্যুৎ যেহেতু আছে এটা ফ্যান কিনেন না, ফ্যান কিনলে দেখবেন যে কেমনে শরীর ঠান্ডা হবে, ফ্যানের বাতাসে দেখবেন কি মজা। তো বুড়া মেয়ে কথা শুনে বলে তাই দেখি, দেবিদার বাজারে চলে গেল, ফ্যান কিনে আনলো। 2-3 দিন পরে ফ্যান দোকানদারের কাছে গিয়ে অভিযোগ করলো, ভাই কই গরম তো কমে না, আপনাদের ফ্যান কিনা নিলাম, আমার একজন পরামর্শ দিছিল গরমও কমে না, বাতাসও লাগে না। দোকানদার বলতেছে, না আপনি তো রসিদ নিয়ে আসছেন, এই ফ্যান তো ভালো কোম্পানির ফ্যান দিলাম, ফ্যান বাতাস দেয় না, ঠান্ডা কম লাগে না, কেমন কথা, কোন রুমে লাগাইছেন? কোন এখনো লাগাইনি। মানে ফ্যান কিনা নিছে, নিয়ে এখানে সুন্দর করে যেভাবে প্যাকেট ছিল প্যাকেট সচেতন করে রেখে দিছে। দোকানদার বলতেছে, চাচা ফ্যান কিনলেন কিন্তু জায়গা মতো না লাগাইলে ফ্যানের তো দোষ নাই, দোষ তো আপনার, বাতাস কেমনে পাবেন? ঠিকঠাক জায়গায় লাগাইয়া কারেন্টের সুইচে টিপ দিলে তারপরে ফ্যান ঘুরবে, তখন বাতাস লাগবে। কোম্পানিরও দোষ দিয়েন না, ফ্যানেরও দোষ নাই, আপনার দোষ, আপনি বোঝেন না। কোরআনের কোনো দোষ নাই, কোরআনের সে পরিবর্তন ক্ষমতা এখনো আছে, কিন্তু আমরা সমাজ এটা প্রয়োগ করছি না। সাহাবারা কোরআন গ্রহণ করছে, কোরআনে যা ছিল আমল করছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে গরীব মিসকিন ফকির ফুকারা আত্মীয় স্বজন তাদেরকে বলছে তাদের হক দাও, ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। মিসকিনের হক আছে, পথিকের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, তোমার প্রতিবেশীর হক আছে, তাদের হক তাদেরকে দাও। কিন্তু আমরা প্রতিবেশীর হক দেই না, চান্স পাইলে খাই। আমরা তো মিসকিন থেকেও সাদা খাই, নাউজুবিল্লাহ পড়েন, মিসকিন থেকেও সাদা খাই। গতকালকে বাংলাদেশের একজন প্রখ্যাত লোকের একটা আলোচনা শুনছিলাম গতকালকে। উনি বললেন যে রাস্তার মোড়ে কয়েকজন ফকির ভিক্ষা করছে, তাদের সাথে কথা বলার জন্য উনি গেলেন। আমি গিয়ে সালাম দিলাম, ওরা ওদের ভিক্ষা লইয়ে ব্যস্ত, আমার সালামের তো অটো ঠিক করে দেয়নি। আমি মাইন্ড করি নাই, আমি আরো কাছে গেলাম, কাছে গিয়ে তাদের সাথে গল্প করলাম, কথা বললাম। যে একজনকে জিজ্ঞাসা করলাম, চাচা এখানে ভিক্ষা করেন কয় বছর? 9 বছর। ওই বাবা রে, তাহলে সিনিয়র ভিক্ষু। এই জায়গায় কয় বছর? তো কামাই কেমন? খারাপ না, কামাই খারাপ না, প্রতিদিন 1-1.5 হাজার 2 হাজার ওঠে, তাহলে তো ভালো ইনকাম। কয় না, থাকে না, থাকে না, যায় কই? কই যে এখানে যে ভিক্ষা করি, সকালবেলা আইসা আগে 400 টাকা চাঁদা দেয়া লাগে। এমন একজন ব্যক্তি থেকে আমি শুনেছি, নাম বললে আপনারা সবাই চিনবেন, অবিশ্বাস করবেন না। বলছে এখানে যে ভিক্ষা করি, বইতে 400 চাঁদা দেয়া লাগে না, এখানে বইতে দেন, ভিক্ষা করতে দেয় না। কোন দেশে আছি? ভিক্ষুক থেকেও চাঁদা খায়, তাহলে এবার বড় ভিক্ষুকটা কেডা? চিন্তা করছেন? কোরআন এসেছিল জাহিলিয়াতের যুগে, যেই যুগের মানুষগুলোর ভিতরে মনুষ্যত্ব বোধ ছিল না। এই মানুষগুলো এতটা খারাপ ছিল, এতটাই নিকৃষ্ট মনের ছিল যে কোন সুন্দরী যুবতী যদি দিনের বেলা একা একাও 1-2 মাইল হেঁটে যেত বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, প্রতিমধ্যে একাধিকবার তার ইজ্জত কেড়ে নিত দিনে দুপুরে। ওদের দেশে জেনাতে বিচার কোনো অপরাধ ছিল না। ও মানুষ তো জাহেল। ওই নারীর গায়ের গহনা কেড়ে নিত, গলার চেন, হাতের বালা, কানের ফুল, নাকের ফুল, কানের ফুল, কানের ফুল কেড়ে নিয়ে যেত, সম্পদ ইজ্জতটাও কেড়ে নিত। যদি কোলে ছোট শিশু বাচ্চা থাকতো,
বাচ্চাটাকেও লুট করে বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিত। মায়ের কোলের শিশুরা পর্যন্ত নিরাপদ ছিল না। এজন্য কোরআন আসার আগের যুগের নাম জাহিলিয়াতের যুগ, এমনি জাহিলিয়াতের যুগ হয়নি। পৃথিবীর সব মানুষ মোটামুটি বিষয়ে একমত, শিক্ষিত অশিক্ষিত, কবি, সাংবাদিক, কালামিস্ট, ঐতিহাসিক, সব মানুষ মিলে ওই যুগের নাম দিয়েছে ইয়ামে জাহিলিয়া, দি ইরা অফ ইগনোরেন্স। আপনারা আমার সামনে যারা আছেন এখানে সবাই কি সমান শিক্ষিত? এখানে কম শিক্ষিত, 5 পাস, 1 পাস, 2 পাসও আছেন, কেউ কেউ এমএ পাসও আছেন। কিন্তু জাহিলিয়াতের যুগের ব্যাপারে সবাই মন্তব্য একটা, ওই যুগের নাম ইয়ামে। এই তাম পৃথিবীর মানুষ বলে এটা অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। কারণ তাদের সময় সম্পদ, ইজ্জত, জীবন কিচ্ছু নিরাপত্তা ছিল না। কিন্তু দেখেন কোরআন আসার পর মানুষ কোরআনকে এমন ভাবে গ্রহণ করলো, কোরআনে যা আছে সব মানে, এক অক্ষর বাদ নাই। এমন ভাবে মানতে শুরু করলো যে এখন তারা কারো সম্পদ আর কেউ নেয় না, বরং নিজে না খাওয়াইয়া মানুষকে খাওয়াইয়া তারা খুশি। কারণ তারা বলে আমার আল্লাহ বলছে অতিথকে খাওয়াও, মিসকিনকে খাওয়াও। আমার রাসূল বলছে যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে ফালইউকরিম দাইফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে, মেহমানের মেহমানদারি করে। এই যে কোরআন এসে গেল, প্রতিটা ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে শুরু করলো। নবীজি একদিন ইশারের নামাজের সময়, নামাজের পর মসজিদে নববীতে এলান করলেন, আমার কাছে একজন মেহমান আসছে, তোমরা কি কেউ আসছো আমার মেহমানকে একটু মেহমানদারি করবে আজকে রাতে? হয়তো সেদিন রাতে নবীজির ঘরে কোনো খাবার ছিল না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মাসের পর মাস আমাদের খাবার ছিল দুটি কালো জিনিস, একটা হলো পানি আর একটা খেজুর। এমনও গিয়েছে অনেক দিন লাগাতার আমরা জবের একটা রুটিও খাইতে পাই না। ما شبع آل محمد صلى الله عليه وسلم يومين متواليين من خبز الشعير حتى توفاه الله। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা লাগাতার টানা 2 দিন জবের রুটিও খাইতে পায় নাই। আমার রাসূল যে এই অবস্থায় ইন্তেকাল করেছেন। হতে পারে সেদিন নবীজির ঘরে কোনো খাবার ছিল না, কোন সাহাবী হাতও তোলে না, সেদিন হয়তো ওসমান হাজির নাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের স্বামী। মনে রাখবেন, মায়ের স্বামী মানে কিন্তু বাবা না। মায়ের স্বামী মাঝে মাঝে চাচাও হয়। বাপ যদি মরে যায় আর মারও যদি কাকা বিয়ে করে, তাহলে মায়ের স্বামী, কিন্তু এটা বাপ না কাকা। অন্য মানুষ বিয়ে করে, বাপ মরে গেলে মা বিয়ে করতে পারে না। এখন মারে নতুন করে যে বেটা বিয়ে করছে, বেটা কি ছেলের বাপ? তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উম্মু সুলাইম ওনার স্বামী, আর উম্মু সুলাইম হচ্ছেন হযরত আনাসের মা। আনাসের বাবার নাম ছিল মালিক, এজন্য আমরা পড়ি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু তালহা উনি হাত তোলা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানকে বাড়ি নিতে চাই। মেহমানকে সাথে করে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে ডাকলেন, উম্মু সুলাইম শোনো, নবীজির মেহমান নিয়ে এসেছি, তবে তোমাকে সংবাদ দিতে পারি নাই। তখন তো মোবাইলের যুগ ছিল না যে কল করে জানাবো। ঘরে খাবার আছে কিনা আমিও জানি না, তবে রাসূল বলছেন তার মেহমানকে কে খাওয়াবে, কেউ হাত তোলে না। এই দৃশ্যটা আমার ভালো লাগে নাই, তাই আমি আল্লাহর উপর ভরসা করে মেহমান নিয়ে এসেছি। আমি কিন্তু মেহমান নিয়ে চলে আসছি। উম্মু সুলাইম ঘরে খাবার দাবার কিছু আসেনি। উম্মু সুলাইম বলতেছেন, না, আপনার আর আমার আজকে হলো উপবাসের রাত,
ঘরে সামান্য খাবার আছে, এটা শুধু বাচ্চারা খাবে, আমরা স্বামী স্ত্রী দুজন আজকে না খেয়ে থাকবো। এটাই হলো আজকে ঘরের খাবারের দশা। কিন্তু রাসূলের মেহমান যে নিয়ে আসছেন, তাহলে সিদ্ধান্ত চেঞ্জ করা হোক। সেটা হলো আজকে বাচ্চারাও খাবে না, আমরা সবাই মিলে উপবাস থাকবো, শুধু আজকে মেহমান খাবে। সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী, দুজনই সাহাবী, দুজনে কি কোরআন যা আছে তারা সব মানে, নবীজি সব কথা মানে। স্বামী স্ত্রী দুজনে মিলে সিদ্ধান্ত নিলেন, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। এবার বুদ্ধিমতী স্ত্রী বলতেছে, খাবার যখন প্লেটে করে দেব, দুজনে ভাগ করে খেলি কিন্তু চলবে না, খাবার কম, মেহমানের পেট পুরবে না, তাই আপনি খাবেন না, মেহমানকে পুরাটা খাইয়ে দেবেন। তবে মেহমান যদি বলে আপনিও খান, তখন কি হবে? তখন আপনি অনুমতি নিয়ে বাতিটা নিভাইয়া দেবেন। বাতি নিভাইয়া দিয়ে বলবেন, ওই গো আমার প্লেট দাও, অন্ধকারে আমি একটা খালি প্লেট দিয়ে দেব। আপনি তখন প্লেটের মাঝে হাত দিয়ে একটু হালকা মালকা নাড়াচাড়া করবেন, মেহমান ভাববে আপনিও খাচ্ছেন, উনি বুঝবেও না, উনি পেট পুরে তৃপ্তির সাথে খেয়ে নেবে। স্বামী স্ত্রী বুদ্ধি করে মেহমানকে ঘরের সব খাবার খাওয়াই দিচ্ছে। বাচ্চা উপাস, বউ উপাস, তার স্বামী উপাস। অথচ কয়দিন আগে এর মানুষের টাকা পয়সা লুটতরাজ করত, এই লোকগুলা মানুষ খুন করত। আজকে দেখেন ক্লিনিক্যাল চেঞ্জ। মেহমান খেয়ে ঘুমিয়ে গেল, ফজরের নামাজের সময় মসজিদে নববীতে হাজির হযরত আবু তালহা সহ মেহমান সহ। আমার রাসূল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, আবু তালহা, রাতের বেলায় মেহমানের সাথে এমন কি আচরণ করেছো? তোমার প্রশংসা করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা সাহাবাদের প্রশংসা করে আয়াত নাযিল করছে, তারা এমন মানুষ যারা পেটে ক্ষুধা থাকার পরেও নিজে খায় না, অন্যকে খাওয়ায় দেয়। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদেরকে আল্লাহ বানাইছে মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য। কিন্তু এখন আমরা কেন শান্তি পাচ্ছি না? কারণ আমরা মানুষের উপকার করি না, আমরা মানুষের ক্ষতি করি। আমরা অফিসে চাকরি করি, চাইলে আমার টেবিলে বসে আমি মানুষকে সার্ভিস দিয়ে উপকার করতে পারতাম, কিন্তু আমি ঘোষ না দিলে পাইলে সিগনেচার করি না। কারে কেমনি বিপদে পালায়া ঘোষ বেশি খাওয়া যাবে এই পরিকল্পনায় ধান্দা সারাক্ষণ করে এমন কিছু জালেম আছে না নাই? ফাইল আটকায় রাখে, ফাইল ছাড়ে না, বয়ে বয়ে পান খাবো, দরকার বিড়ি টানবো, কাম করবো না। যে কাজটা সহজে হয় সে কাজটা সহজে না করে আপনাকে আইন দেখাইয়া হাইকোর্ট দেখাইবো, সুপ্রিম কোর্ট দেখাইবো, বিপদে ফেলাইব, মানে আপনাকে ঘোষ দিতে বাধ্য করবে, ঠিক না? কেউ ডাইরেক্ট সার, তো ঘুরে গাড়াইয়া সার। আচ্ছা, মানুষকে বিপদে ফেলাইয়া আপনার ঘোষ খাওয়ার জন্য আল্লাহ বানাইছিল? বানাইছে মানুষের উপকার করার জন্য। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, তো মানুষের উপকারের জন্য বানাইছে। প্রত্যেকটা জায়গায়, অফিস আদালত সব জায়গায় আমরা এখন মানুষের উপকার করতে ভুলে গেছি। এই জন্য আমাদের মাঝে জান্নাতি মানুষ কম, অথচ সাহাবাদের মাঝে জান্নাতি 100-তে 100 জন। রাসূলের যত সাহাবী আছে, জাহান্নামী সাহাবী 100 নয়। সুবহানাল্লাহ। সবাই জান্নাতি, সবাই ভালো মানুষ। এ কোরআন এবং হাদিসে যা আছে সব মানতে তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 17। তাগড়া যুবক, মক্কার পরিবেশ সম্পর্কে তিনি উপলব্ধি করলেন, ডানে বামে সামনে পিছনে তাকালেন, তাকায়া দেখেন পুরা সমাজ অন্ধকারে ডুবে আছে। আমার রাসূল মাথা তুলে দাঁড়ালেন, হেলফুল ফুজুল নামে একটা সংগঠন বানালেন, মক্কার লোকদেরকে সাথে নিয়ে, যুবকদেরকে নিলেন, বৃদ্ধদেরকে নিলেন।
ওই হিলফুল ফুজুল সংগঠন বানায় আমার রাসূল সমাজ পরিবর্তনের জন্য 17 বছর বয়সে তিনি চেষ্টা শুরু করে দিলেন। কোরআন নাজিলের 23 বছর আগে আমার রাসূল হিলফুল ফুজুল বানালেন। উনি আমাদেরকে বুঝাইয়া দিলেন যে একা একা সমাজ চেঞ্জ হয় না। এই যে আমাদের দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, সুদ, ঘুষ, মাদক, আরো কত অন্যায়। আপনি কি দিনের বেলায় ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে দেবিদ্বার থেকে একা একা আপনার এই ওয়াহিদপুর গ্রাম, এরকম গ্রাম আব্দুল্লাহপুর, এই দেবিদ্বার থেকে 10 লাখ টাকা আপনি ব্যাগে লইয়া একা একা আসতে ভয় পাবেন না? টেনশন থাকে না? বরং আমরা যখন 10 লাখ 20 লাখ তুলি তখন আমরা কিন্তু একা যাই না, সাথে আরেকজনকে নিয়ে যাই, কোনো কোনো সময় পুলিশ নিয়ে যাও। আর একা যদি আসে নাই গাইলে আমরা সবার একা করতে আসে না, ঠিক মানে মনে হয় যেন মাছের পেটে ঢুকছি আর কোন সময় মাছ গিলা আমার টাকা আমার ব্যাগে থাকবে, আমি কেন রাই গাইলে আমরা সবার একা দোয়াই ইউজ করা লাগবে। কারণ বিপদ, শান্তি নাই, কখন কে সামনে দাঁড়িয়ে যায় পিস্তল নিয়ে বলা যায় না, কে ছুরি নিয়ে খাড়ায় যায়। এই যে অশান্ত দুনিয়া, আচ্ছা ঘরের দরজা খুলে রাতের বেলা ঘুমানোর শখ আমাদের আছে? আমার ঘরে আরেকজন ঢুকবে কেন? আল্লাহ তাআলা বলেন লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও মুমিনেরা, তোমরা একে অন্যের ঘরে কখনো সালাম না দিয়ে প্রবেশ করবে না। সন্তান মায়ের রুমেও মাকে সালাম না দিয়ে প্রবেশ করবে না। ভাই বোনের রুমে বোনকে সালাম না দিয়ে প্রবেশ করবে না। আল্লাহ যা শিখাইছে কেউ কারো ঘরে প্রবেশ করবে না অনুমতি ছাড়া, সালাম না দিয়া। এই আইনটা যদি আমরা মানতাম সকলে দরজা খুলে ঘুমাইতে পারতাম, ঠিক কিনা? আমার ঘরের লোক আসবে না, কেন আসবে? আল্লাহ না মানা করছে, আল্লাহ না মানা করছে। মানে ব্যাপার হয়েছে কোরআন আছে আমল নাই, ফ্যান আছে কিন্তু ঝুলাই নাই, সুইচে টিপ দেয় নাই, আবার তো বাতাস নেই। নাম মুসলমান, সমাজ ইসলাম নাই। কোরআনের বিধান আসছে, সাহাবারা রূপে নিয়েছে, আমল করেছে। নবীজির আদর্শ আমাদের জীবনের পাথেয়। কোরআন আসার 23 বছর আগে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। হিলফুল ফুজুল সংগঠন বানিয়ে তিনি বুঝাইয়া দিয়েছেন একা একা সমাজ চেঞ্জ হয় না। এই জন্য সংঘবদ্ধ চেষ্টা লাগে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগে, প্রয়োজনে সংগঠন বানানো লাগে। আল্লাহর জমিনে, বাংলার এই জমিনে কোরআন কায়েমের জন্য কিছু ইসলামী সংগঠন আছে না নাই? ওরা এই জন্য সংগঠন বানাইছে, কারণ নবীর জীবনে এটা আদর্শ, এটা আছে। নবুয়ত আসার আগে নবীজি বুঝছে একা একা হয় না। আমার সামনে আপনারা যারা আছেন, সমাজটা পরিবর্তন হোক, আপনারা চান না? একা একা চাইলে পারবেন? সম্ভব না। একা হলো ব্যক্তি, ঐক্যের নাম শক্তি। আপনার মায়ের মাথায় লম্বা চুল আছে, আপনার বোনের মাথায় চুল আছে, লম্বা চুল ধরে টান দেবেন, দেখবেন যে টান দিতে সাথে সাথে ছিঁড়ে যাবে। বেশি কষ্ট লাগে না, হালকা টান দিলে ছিঁড়ে যায়। কিন্তু 10টা চুল একসাথে ধরে টানবেন, আঙ্গুল কেটে যাবে, চুল ছিঁড়বে না। আপনি যেই হন, একা হলো ব্যক্তি, ঐক্যের নাম কি? শক্তি। মহিলারা দুর্বল প্রকৃতির হয়। একজন মহিলার সাথে আপনি কিলাকিলি ঘুষাঘুষি করেন, দেখবেন যে একটু বাইতে খায় দৌড় মারবে। কিন্তু 4 জন মহিলা 5 জন আপনারা ধরলে আপনি ভূতে যান। এখন আমরা যারা দেশ চেঞ্জ করতে চাই, ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করে দাও, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। সমাজে এখনো আলহামদুলিল্লাহ খারাপ মানুষের চেয়ে ভালো মানুষ বেশি, কিন্তু প্রবলেম হলো ভালোরা চুপ করে থাকে। আপনাদের আব্দুল্লাহপুর, আপনাদের এই এলাকা জীবননগর আছে নাকি? জীবনপুর, এই যে বলুন না, আপনাদের এটা কোন ইউনিয়ন? রসুলপুর ইউনিয়নে মানুষ যদি থাকে 10,000, তার মাঝে গরু চোর, ছাগল চোর, মানুষের বাসায় গিয়ে চুরি করে, এমন কিন্তু 100 জন পাবেন না।
200 জন পাবেন না। এত গরু চোর, এত ছাগল চোর নাই। যদি 100 জন থাকে 10,000 মানুষের মাঝে, বাকি 9,900 তো ভালো মানুষ। তো 100 জনের যারা আমরা ঘরে দরজা খুলে ঘুমাইতে পারি না, 100 জনের যারা আমরা টেনশনে থাকি, যদি বাকি 9,000 আমরা একমত হয়ে যেতাম, আমার এলাকায় চুরি করলে হাত কেটে দেয়া হবে, দেখবেন যে চোরগুলো তার মতো সোজা হয়ে যেত। আরে ভাই, আপনার জ্বর উঠছে, আপনার শরীর ভালো না, ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করলো, লিখে দিল যে আপনি নাফা এক্সট্রা খাবেন, জ্বর উঠলে 3 বেলা খাবেন, সর্দি হলে এটা খাবেন, এইগুলা খান, ইনশাআল্লাহ 5-7 দিন পরে আইসেন যে ঠিক হয়ে যাবে। আর যদি সমস্যা হয় তাহলে চেঞ্জ করে নেব ওষুধ। আপনি যদি সুন্দর মতো প্রেসক্রাইব ফলো করেন, আশা করা যায় জ্বরটা কমবে যাবে। কিন্তু আপনি কি করলেন? আপনি ওনার প্রেসক্রিপশন দেখে দেখে মুখস্থ করা শুরু করলেন। নাফা সকাল সন্ধ্যা 3 বেলা, নাফা 3 বেলা, এস প্লাস 2 বেলা, কিন্তু ওষুধ কিনেন না। মানে আপনি ওষুধ না কিনা প্রেসক্রিপশন মুখস্থ করা শুরু করছেন। জ্বর যাবে তো, বরং সাথে মাথা ব্যথা জরুরি। কি ভাই ঠিক কথা না? জ্বরের সাথে কিছু বলবো, মাথা ব্যথা জরুরি। ডাক্তারের কাছে গেলে যদি আপনি বলেন, ডাক্তার সাহেব আপনার প্রেসক্রিপশন তো মুখস্থ করে রয়েছে, একবারে হাফেজ সাহেবের মতো মুখস্থ করছি, শুনে দেখেন ওষুধ খাইছেন নি না, তবু তো আপনার পাগলা কারণে ভর্তি করা দরকার। আল্লাহ কোরআন দিছে মানার জন্য, আমল করার জন্য। এটা আমরা পড়বো কেন, শিখবো কেন? যেন আমরা মানতে পারি। কিন্তু আমরা সবাই মুখস্থ করলাম, আমলে আর নবীজির বয়স 17, পরিবর্তনের জন্য সংগঠন বাড়ালেন। ইসলাম আসলো 17 বছর বয়সে নবী শুরু করলেন, ইসলাম আসলো 40 বছরে যায়, আরো 23 বছর পরে, ঠিক না? কিন্তু শুরুটা কত? 17। এখন আমাদের যাদের বয়স 17 আছে, তারা এখনই শুরু করতে হবে। যারা 17 বছর পার হয়ে গেছি, এখনো শুরু করি নাই, লেট হয়ে গেছে, আর লেট করা যাবে না। এখন ঐক্যবদ্ধভাবে চেষ্টা শুরু করলে বাংলাদেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন আসার পরে আল্লাহ কোরআনে কি বলছে জানেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। কোরআন আসার পর আল্লাহ একই কথা বলে, যেটা নবীজি 17 বছর বয়সে শুরু করছে। আল্লাহ বলে, তোমরা আল্লাহর কোরআনকে, আল্লাহর রশিকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ধরো। কোরআন ধরার সিস্টেম কি বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ? বিহাবলিল্লাহি জামিআ, একসাথে। মুসলমান বিচ্ছিন্ন থাকে না। قال النبي صلى الله عليه وسلم نأمركم بخمس والله أمرني بهن الجماعة। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ আমাকে 5টা কাজের আদেশ করেছে, যেগুলো আমি নবীও তোমাদেরকে শোনাচ্ছি, অর্ডার করছি, শোনো। 5টা কাজের মাঝে 1 নাম্বার কাজই হলো তোমরা ঐক্যবদ্ধ থাকবে, সংগঠিত থাকবে। কোরআন কেন আসছে? কোরআনটাকে জমিনে অ্যাপ্লাই করার জন্য, প্রয়োগ করার জন্য। আর কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো আপনি একা একা জীবনও প্রয়োগ করতে পারবেন না। যেমন ধরো, চোর ধরে হাত কাটা, এই আইনটা কি কোরআনে নাই? এটা কি ব্যক্তির কাজ? দেখছেন, আপনি একা একা পারবেন না, এটা রাষ্ট্রের কাজ, এটা ফৌজদারি বিধান। আপনি এটা একা একা করতে যাবেন না, ইসলাম আপনাকে অনুমতি দেবেও না। এর সাথে অনেকগুলো বিধান জড়িয়ে আছে। কেউ একজন চুরি করছে, আপনি ধরে হাত কেটে দেবেন, ইসলাম এটা বলবেও না, এটা জায়েজও নাই। ইসলাম তাকে বলবে, এই যে লোকটা চুরি করছে, সে কি পেটের ক্ষুধায় চুরি করছে নাকি স্বভাবে চুরি করছে? খবর নাও, তদন্ত করো। যদি ইসলাম দেখে সে পেটের ক্ষুধায় চুরি করছে, হাত কাটতে বলবে না। এই জন্য ইসলাম এসে হাত কাটে না, ইসলাম এসে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে গরিবের বাড়িতে আগে খাবার পৌঁছিয়ে দেয়। তারপর ইসলাম বলবে, এবার সে কি 10 দিরহামের বেশি চুরি করছে না 10 দিরহামের কম চুরি করছে, তদন্ত করো।
10 দিরহামের কম চুরি করলে হাত কাটবে না। ইসলাম এসে আমাদেরকে আবার বলবে যে মালটা চুরি করছে ওই মালটা কি অরক্ষিত ছিল না সুরক্ষিত ছিল। আপনি রাস্তায় মাল ফালায় রাখবেন তো শুধু চোরের দোষ দেবেন, আপনার দোষ নাই। তো মালটা আপনি ঘরে রাখেন নাই, সুরক্ষিত রাখেন নাই। ইসলাম এসে বলবে মালটা কি সুরক্ষিত না অরক্ষিত। এইভাবে চোর ধরে হাত কাটার সাথে অনেকগুলো বিধান জড়িত। তারপরে আবার আপনি কাটবেন না, রাষ্ট্রের নির্দিষ্ট লোক থাকবে, এটা হাকিম রায় দেবে, তারপরে কাটা হবে। এবার যাদের সামান্য বুঝ আছে তারাও বলুন তো চোর ধরে হাত কাটার আইনটা এটা একা একা কায়েম করা যাবে? এরকম আইন আছে ডজনের উপরে যেগুলো একা কায়েম হয় না। ইসলামের তৃতীয় খুঁটির নাম হলো যাকাত। ইসলামের খুঁটি মোট 5টা না? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বারে যাকাত। এই যে যাকাত নামক একটা সিস্টেম, এটা তো ফরজ নাকি? আমরা যেভাবে যাকাত দেই এটা ইসলামের নিয়মেই পড়ে না। আমরা তো দিচ্ছি এবং আমরা মনে মনে খুশি যাকাত সব দিয়ে দিচ্ছি, অথচ ইসলামের সিস্টেম এটা ছিলই না। যেমন আমার যাকাত আমি দেই, কারে দেই? আমার শাশি, খালু, আমার আত্মীয় স্বজন, তারপরে গরিব যে ভিক্ষা চায় 1000 টাকা যাকাত দিয়ে দিলাম। এই যে আমি যাকাত দেই এটা ইসলামের সিস্টেমই নেই। ইসলামের সিস্টেম হলো যাকাত দেবেন সরকারের হাতে এবং যাকাতটা ব্যয় করবে সরাসরি রাষ্ট্র। আল্লাহ নবীজিকে বলছে খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া আমার রাসূল আপনি ধনীদের থেকে যাকাত তোলেন। খুয খুয আমরের সিগা, এ রাসূল আপনি যাকাত গ্রহণ করেন। আলেম ওলামারা একটু জবাব দিয়ে, সাধারণ মানুষ যদি না জানেন চুপ থাকেন, রাসূলের জন্য যাকাত খাওয়া জায়েজ? মাশাআল্লাহ। শুধু রাসূলের জন্য না, হাশিমি বংশের জন্য যাকাত হারাম। রাসূলের পুরা হাশিমি গোত্রের জন্য যাকাত হারাম। তো আল্লাহ রাসূলকে বলছে যাকাত আপনি তোলেন, নিজে খাওয়ার জন্য? উনি প্রেসিডেন্ট, তাই। এবার নবীজি বলেন তো খাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাহিম, ধনীদের থেকে যাকাত তোলা হবে। এই ধনীরা যাকাত আমার কাছে দাও, আমি প্রেসিডেন্ট, আমি রাষ্ট্রের প্রধান, আমার কাছে দাও। এবার সব ধনী আমার কাছে যাকাত দেবে। রাষ্ট্রের ভান্ডারে 1000 কোটি, 5000, 10000 কোটি টাকা যাকাত হলো জমা। এবার রাষ্ট্র খবর নেবে ফাতুরাদ্দু ইলা ফুকারাহিম, এই আব্দুল্লাহপুর গ্রামে, জীবনপুর গ্রামে কয়জন ফকির আছে, গরিব আছে, রাষ্ট্র তালিকা করবে, করে তাদেরকে এমন পরিমাণ যাকাত প্রত্যেককে দেবে পরের বছর যেন যাকাত খাওয়ার লাগে। এজন্যই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলামের ইতিহাসে পাওয়া যায় যে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে লয়ে লইয়া করে যাকাত খাওয়ার লোক আর। আচ্ছা, আজকের মাহফিল ধরেন, ব্যাপারটা কত সুন্দর দেখেন, ইসলাম আসলে কত সুন্দর। এখানে যদি কোনো একজন ধনী মানুষ 10 লাখ টাকা নিয়ে আসে, এসে তিনি মাইকটা হাতে নিয়ে আমাদের অনুমতি ক্রমে উনি ঘোষণা করে যে মাহফিলে যারা আসছেন আমার কাছে 1,10,000 টাকা যাকাতের টাকা আছে, আপনারা দয়া করে যাওয়ার সময় একটু লাইনে খাড়াইয়েন, আমি আপনাদেরকে যাকাতটা দিতে চাই। আমরা যারা ধনী আমরা লাইনে খাড়াবো? উনি জোর করে দিলে নেব? আমরা ধনীরা জানি যাকাত খাওয়া আমার জন্য হারাম। সুদ খাওয়া যেমন হারাম, গোশ খাওয়া যেমন হারাম, ময়লা খাওয়া যেমন হারাম, প্রস্রাব খাওয়া যেমন হারাম, ধনীদের জন্য যাকাত খাওয়া অনুরূপ হারাম। তাহলে এবার বলুন তো, যদি এখানে এমন মানুষ সবাই আমরা থাকি যাকাত খাওয়ার মতো কেউ নাই, তাহলে ওই বেটা যাকাতের 10 লাখ টাকা এখান থেকে ফিরিয়ে নিতে বাধ্য হবে। সে বলতে হবে গেছিলাম এক জায়গায় কিন্তু যাকাত খাওয়ার কোন লোক নাই। প্রিয় ভাইরা আমার, যাকাত নামক যে বিধান এটা রাষ্ট্রের কাজ। কার কাজ? যাকাত তুলবে কে? বন্টন করবে কে? ব্যক্তি না রাষ্ট্র?
তাহলে ইসলামের এমন বিধান অনেক আছে যেগুলো ব্যক্তি কিছুই করতে পারে না। এজন্য এবার লাগবে সংগঠিত শক্তি। এবার বলুন তো, রাষ্ট্র যদি এমন করা লাগে, ওই রাষ্ট্রটা ইসলামী বানানোর জন্য ইসলামী দল দরকার আছে না না? ইসলামী রাষ্ট্র ইসলামী দল ছাড়া হবে না। এই জন্য নবীজি একটা দল বানাইছে, সংগঠন বানাইছে, হেল্পফুল। তাহলে বোঝা গেল এটা সুন্নাহ। এটা কি? আপনারা তো অনেকে আছেন আমি কোন দলে মলে নেই, কি সুফি, উনি আলাদা থাকে। তো আলাদা থাকে তুমি সুরের হাত কেমনে কাটবা? ডাকাত ধরলে কেমনে শুনে দেবা? জেনা করলে কেমনে আজ তুমি 100 বেত লাগাবা? মদ খাইলে 80 বেত লাগানোর আইন ইসলামে নাই। এটা কি ব্যক্তি লাগাবে? রাষ্ট্র লাগাবে। তো রাষ্ট্র কেমনে হবে তুমি বিচ্ছিন্ন থাকলে? এই জন্য আমরা যারা ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ইসলামী রাষ্ট্র চাই, একা একা থাকার কোনো অধিকার নাই, কোনো সুযোগ নাই। আমরা এক কথাবদ্ধ হয়ে যাব, ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন না? নাই? আপনি যখন মরে যাবেন, আপনি কিন্তু একা একা কবরও যেতে পারবেন না। আপনাকে একটা দলে তুলে দেয়া হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বাংলা অর্থ কি? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, রাসূলের দলে। তাহলে একা একা মরণ যায় না। দেখছেন দলে ওই মরণ লাগে। তা আপনারা যে রাসূলের দলে তুলে দিল, আপনি দলে ঢুকলেন না? তো পুরা জীবন আছিলেন দলের বাইরে, এখন দলে ঢুকলে লাভটা কি? রাসূল কইল তুই তো আগে দলে আসছ না, তুই সর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে ইলকুল ফুজুল বানালেন, সমাজ পরিবর্তনের দাওয়াত দিলেন, কিন্তু কোনো লাভ হয় নাই। 40 বছর হয়ে গেল, পিছনে ফিরে তাকায় দেখেন কোন চোর চুরি ছাড়ে নাই, কোন ডাকাত ডাকাতি ছাড়ে নাই, সমাজে অন্যায় কমে নাই। এবার রাসূল বাড়ি থেকে বের হয়ে গেলেন, নির্জন জায়গা খুঁজে বের করলেন। জাবালে নূর পাহাড়ের একবারে চূড়ায় একটা গুহা আছে, গারে হেরা। ওখানে একা একা বসে গভীর ধ্যানে লিপ্ত হলেন। কেমনে সমাজ পরিবর্তন করা যায়, এজন্য রাসূল হেরা গুহায় ধ্যান করলেন। আমাদের বাংলাদেশ নিয়ে নতুন করে ধ্যান করা দরকার। কেন ধ্যান করা দরকার? নবীজি 23 বছর পরে উনি ধ্যানে বসছেন, আমাদের বাংলাদেশের বয়স তো 54 বছর নাকি? 54 বছর আগে তাবলীগ জামাতের কাজ শুরু হয়েছে। এদেশে হাজার হাজার তাবলীগের লোক আছে, আছে না? একবারে কাম হয় না, 2বারে এখন ইজতেমা হয়, 6 দিন। পীর আছে কয়েক লাখ। বাংলাদেশে বেহক্কানি হক্কানি হক্কানি পীর আছে না? ভালো পিসাব আছে না? সাথে ভণ্ড পীরও আছে। বাংলাদেশে এত বেশি পরিমাণ পীর আছে, পৃথিবীর অনেক দেশে এত লোক নেই। তো 54 বছর বাংলাদেশে পীর সাহেবদের দাওয়াতি কাজ চলছে, তাবলীগের দাওয়াতি কাজ চলছে। 3.5 লাখের মতো মসজিদে জুমার দিন ওয়াজ চলছে, শীতকালে মাহফিলে ওয়াজ চলতেছে। কিন্তু চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই ঘোষ সুদ সব আগের মতোই। প্রতি বছর নতুন নতুন সুদী ব্যাংক জন্ম নেয়। এখন বাংলাদেশের সুদী ব্যাংকের সংখ্যা 50টার বেশি। প্রতি বছর 2টা 3টা নতুন করে সরকার অনুমতি দেয়। আমাদের সে বড় বড় হুজুররা ওয়াজ করতে করতে সুদের বিরুদ্ধে বলে গেছে। সুদ কি মারা গেছেন আরো জোয়ান হয়েছে? তো নবীজি 23 বছর দাওয়াত দিয়া ভাবতেছেন চেঞ্জ হয় না কেন, একটু ভাবি, ধ্যান করি। আমরা 54 বছরে পারলাম না পরিবর্তন করতে, সব আলেম ওলামাকে নতুন করে ধ্যানে বসা দরকার। যে কেন পরিবর্তন হয় না? প্রিয় নবী ধ্যানে বসলেন। কিছুদিন পর জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, রাসূলের কাছে আসলো, গায়ে হেরাতে বুকের সাথে চেপে ধরলো জিবরিল আমিন। 3বার চেপে ধরে প্রিয় নবীকে ছেড়ে দিলেন। তারপরে আবার নাযিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আয়াতটুকু আমি 5টা আয়াত পড়েছি শুরুতে, এই 5 আয়াত নাযিল হলো
আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন, আপনি এখন থেকে সাধারণ কোনো মানুষ না, এখন থেকে আপনি আমি আল্লাহর নবী। আপনার কাছে নাবা এসেছে, তাই আপনি নবী হয়েছেন। নাবা মানে সংবাদ, আকাশের সংবাদ চলে আসছে। আমার পক্ষ থেকে আপনি এখন রাসূল, আপনি দূত। আপনার দায়িত্ব এখন মানুষের কাছে সংবাদগুলো পৌঁছাবেন। আপনি নবী। এই আয়াত পাঁচটা নাযিল হওয়ার কিছুদিন চলে গেল, ওহী আর আসছে না। এটার নাম ফাতরাতুল ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে গারে হেরাতে আসেন যান। আবার ধ্যানে বসে চিন্তা করেন কি করা যায়, সমাজ কেমনে পরিবর্তন হয়। কিছুদিন যাওয়ার পর প্রিয় নবী ঘরের মাঝে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। এর মাঝে দ্বিতীয় ওহী সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েক আল্লাহ পাঠাইলেন। আল্লাহ দ্বিতীয় ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। ও কম্বলওয়ালা নবী, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে হবে না। যারা সমাজ পরিবর্তন করতে চায় তাদেরকে মাথা তুলে দাঁড়াতে হয়। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা, আল্লাহ মহব্বতে ডাক দিচ্ছে। কোন শব্দের অর্থ কি? আলেম ওলামারা কথা বলেন না, কোন অর্থ কি? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আপনারা সমাজ পরিবর্তন করতে চান, 17 বছর বয়সে শুরু করছেন, সমাজ পরিবর্তন হয় না, আপনারা ধ্যান করছেন, আপনারা ভাবছেন কেমনে পরিবর্তন হয়। তা আপনি শুয়ে থাকলে তো পরিবর্তন হবে না, পরিবর্তন করতে হলে দাঁড়াতে হবে। এখন আপনারা বলুন তো, আমার সামনে যারা আছেন, সমাজ পরিবর্তন করতে চাইলে আমাদেরও মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না? আমাদেরও দাঁড়াতে হবে। যারা জুলাই বিপ্লব করেছে আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা, ইয়াং পোলাপান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা যখন দাঁড়ায় গেছে, হাসিনার মতো জালেম সরকার ইন্ডিয়ায় পলাতে বাধ্য হয়েছে। এমন ভাবে পলাইছে, রান্না করা খাবার দুপুর বেলা খাইয়া পলানোর টাইম নাই, ওয়াকার গিয়া বলে 45 মিনিট ওরা দৌড়ান দাঁড়ান। কাপড় চোপড় লইয়া দৌড়াতে পারে না, এমন কিছু কাপড় রাখিয়া গেছে, পরে পলা পাইল এগুলো সিবার আঘাত নিয়ে গেছে, হ্যাঁ, লাঠির আঘাত নিয়ে। ফ্রিজের মাঝে কত বড় বড় বল মাছ কিনছিল, রান্না খাওয়ার সময় আর সেই পরিবর্তন। মাথা তুলে দাঁড়াতে হয়। আমরা দেখতে চাই না দুর্নীতি বাংলাদেশ, আমরা দেখতে চাই না চাঁদাবাজির বাংলাদেশ। দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, জুলুম মুক্ত বাংলাদেশ আমরা যদি দেখতে চাই, এই যুবকেরা তোমাদেরকে সবার আগে মাথা তুলে দাঁড়াতে হবে। আমার প্রিয় ভাই, যদি সেট চান, আপনাকে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে হবে না, আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ, হ্যাঁ, আমরা দাঁড়িয়ে যাবো। রাসূল দাঁড়িয়েছেন। মানুষকে জাহান্নামের ভয় দেখাও। কিসের ভয়? কিসের ভয়? জাহান্নামের ভয় মানুষের অন্তর নরম করে।